বন্ধুরা, আজ ভিডিওটা আমি ভোর থেকেই শুরু করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। তোমরা তো সবাই জানো পুরুষোত্তম মাস চলছে। ব্রহ্ম মুহূর্তে সবসময় উঠতে না পারলেও এই একটা মাস অন্তত ওঠার চেষ্টা করো তোমরা, কারণ এই একটা মাস অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। 3 বছর ছাড়া ছাড়া আমাদের কাছে আসে, আর 3 বছর পরে আমরা যে আবার থাকবো তারও কোনো গ্যারান্টি নেই। তাই যখনই আসে সেটা খুব ভালোভাবে ভক্তিভাবে আমাদেরকে পালন করা উচিত। এখন ঘুমাতে ঘুমাতে আমার বেজে যায় 12টা, 12:30। তারপরে উঠি 4:30, মানে ঘুম একদমই হয় না বললেই চলে। তাই আমি যখন ভোরে উঠি আমার এত ঘুম ঘুম পায়, মানে কি বলবো। তারপরে স্নান টান সারার পরে একদম চলে যাই, আর কিছুই থাকে না। তবে যখন আমি ঘুম থেকে উঠি অনেকটাই ঘুম পাই। দুপুরেও কিন্তু ঘুমানো যাবে না, মানে এই পুরুষোত্তম মাসে দুপুরবেলা ঘুমানোটা একদমই যাবে না। আর আমি যদিও ঘুমায়ও না কোনো দিন, কিন্তু ঘুম পেলেও এখন আমি আর ঘুমোচ্ছি না। দেখো আমার এই চুলের অবস্থা এত খারাপ, কারণ আমি এই ভিডিওটা বানিয়েছিলাম কাল, আর আমি পরশু দিনে ভিডিও করেছি, তোমরা তো সবাই দেখেছিলে। আর আমি চুলে যেই বিনুনিটা করেছিলাম তার মধ্যে আমি ফুল দিয়েছিলাম, ওটা প্লাস্টিকের ফুল, আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এমনভাবেই জড়িয়েছিলাম না, প্রত্যেকটা বিনুনির সাথে না জড়িয়ে জড়িয়ে রয়ে গেছে। এবার আমি ভিডিও সব কিছু কমপ্লিট করে আবার খাবার দাবার শুরু করেছিলাম। তারপরে আমার সন্ধ্যা আরতি ছিল, আমি তাড়াহুড়ো করে আর মাথায় আঁচড়াইনি, আর একেবারে সকালবেলায় আঁচড়াতে বসেছিলাম, মানে স্নান টান করে। এত লাগছিল, মানে কি বলবো, এমনিতেই চুলটায় তেল দেওয়া ছিল না, তারপরে প্রচণ্ড লাগছিল। ওই রকম অবস্থায় এত চুল উঠেছে, এমনিতে রোজেরই চুল উঠে, আর বলে কথা না। আমার চুলের গল্প বলতে গেলে 2 দিন লেগে যাবে। যাই হোক, দেখো আমি তারপরে চুল টুল আঁচড়িয়ে আমি তিলক সেবা করে চলে এসেছি সোনাদের কাছে, ওদের বাসনপত্র নিয়ে। রাত্রি থেকেই আমি ধুয়ে রেখে দিই, যেহেতু সন্ধ্যাবেলা আরতি করি, সব কিছু ধুয়ে গোছ করে রেখে দিই। ভোরবেলাটা অত তাড়াতাড়ির মধ্যে আমার সময় হয়ে ওঠে না। আর সেদিকে বাইরে দেখো একটু একটু আলো ফুটেই গেছে, আর এদিকে আমি সোনাদের কাছে চলে এসেছি। আর যেদিন ভিডিও করি বেশি লেট হয়ে যায়, তাই আমি ভিডিও করতে চাই না সত্যি কথা। আর এখন আমার ফোনটারও প্রবলেম, কিন্তু আমি ভাবলাম একটু নিয়েই নিই ভিডিওগুলো। আমার সোনারা ঘুম থেকে উঠেই কিন্তু স্নান করে নিচ্ছে, একদম গুড বয়, মায়ের মতো। মা ঘুম থেকে উঠেই স্নান করে। এখন কিন্তু ওর বাবাও হয়ে গেছে, আগে করতো না, এখন বলে 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 এখন কিন্তু ঘুম থেকে উঠেই স্নানটা করে। যে ঘুম থেকে উঠেই স্নান করতে হয়, কানের সামনে সব সময় আমি ঘ্যান ঘ্যান করি, তাই এখন অনেকটা চেঞ্জ হয়েছে। যাই হোক, গোবিন্দের কৃপা ছাড়া কিছুই না। আর এইদিকে দেখো আমার ঘন্টুবালাকে কি সুন্দর লাগছে। আমি ভাবলাম এই ভিডিওটা একটু নিয়ে রাখি, যে মুখটা খোলার এত ভালো লাগছিল, মানে কি বলবো তোমাদের। তোমরাও কিন্তু ঘুম থেকে উঠেই স্নান করার চেষ্টা করবে, যে যটার সময়ই উঠো না কেন। সবাইকে ভোরবেলা উঠতে হবে তার কোনো মানে নেই। দেখো ভোরবেলাটা ওঠা আমাদের খুবই দরকার, কিন্তু সবাই তো আর পারে না। তবে যখনই তোমরা উঠবে তখনই স্নানটা সেরে নেবে, কারণ ঘুম থেকে উঠেই অ্যাকচুয়ালি আমাদেরকে স্নানটা করতে হয়। তোমরা 2-3 দিন করে দেখবে, দেখবে তোমাদের মনও কতটা হালকা হবে, আর শরীরটাও ভালো লাগবে, আর তোমাদের মন মেজাজও ভালো থাকবে। স্নানটা এমনই একটা জিনিস, যখন আমরা দেখবে স্নান করব তারপরে দেখবে এত আরাম লাগে, মানে কি বলবো। তাই সকালবেলাই করে ফেললে মনটাও ভালো হয়ে যায়, আর খুব 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 ভালো লাগে। সোনাদের স্নান টান করিয়ে ওদেরকে একদম আমি ড্রেস পরিয়ে দিয়েছি। তারপরেই দেখো, কাল যেহেতু আমি ভিডিওটা করছিলাম মঙ্গলবার ছিল, তাই বজরংবলীকে একটু সিঁদুর লাগিয়ে দিয়েছিলাম, আর আমার সোনামাকে সিঁথিতে আর শাঁকা পলায় সব জায়গায় সিঁদুরটা লাগিয়ে দিয়েছি। আর আমার শিবশম্ভুকেও কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি। সবসময় শিবশম্ভুকে আমি অভিষেক করাই না পঞ্চমীতে দিয়ে, তবে প্রত্যেক দিন আমি এমনি জল দিয়ে স্নান করাই। তোমাদেরকে শেয়ার করব করব করে করাই হয় না। দেখো আমার সোনাদের কিন্তু মাটির কলসির মধ্যে আমি কিন্তু জল রাখি, দেখো ছোট্ট মতো একদম। এর একদিন গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব, এই ভিডিওটাই আর শেয়ার করলাম না। এত ঠান্ডা জল থাকে, মানে কি বলবো, আমার সোনারা ওই জলই পায়। আর এদিকে দেখো সোনাদের মুখ দেখিয়ে দিলাম, এত সুন্দর লাগে যখন আয়নায় মুখ দেখাই, মানে বলে বোঝাতে পারবো না। আমার এই সিনটা খুব 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 ভালো লাগে গো। আমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কিছুই করে ফেলেছি। দেখো আমার সোনাদের এবার আমি আরতি চালু করছি। আর এই ধূপটা আমি সেদিন কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। আমি রবিবার দিন একটু বাজারে গেছিলাম আমাদের ওনার সাথে, কারণ এই পুরুষোত্তম মাসে অনেক কিছু সবজি খাওয়া যাবে না। আর আমাদের এখানে যেই সবজিওয়ালাটা আসে বেশিরভাগ বেগুন নিয়ে আসে, বটবটি, শিম এইসবই নিয়ে আসে, আর ওইগুলো তো খাওয়াই যাবে না, অনেক কিছুই খাওয়া যাবে না। এবার দেখো আমি হব্বিসিটটা হয়তো গ্রহণ করছি না, তবে আমি যতটা পারছি ততটাই আমি পালন করছি আর চেষ্টা করছি। সত্যি কথা, আমার বর তো করছে না, মানে করছে না বলতে আমি যেরকম রান্না করছি সেই রকমই ও পাচ্ছে, তবে সেখানে যাই, সেখানে গিয়ে দাদা যেই রকম রান্না করে সেটাই তো খাই। এবার ও হয়তো অতটা করছে না।
তবে যেটা করছে এটাই আমার কাছে অনেক, কারণ এটাও ও করতো না, পেঁয়াজ রসুন ছাড়া ও সবজি খেত না, এখন সেটাই খাচ্ছে। তাই বলছি এটাই অনেক সত্যি কথা। মানে যারা প্রপারলি সবাই মিলে ভক্তি জীবনে আছে তারা তো খুব 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 ভালো, কিন্তু যাদের ঘরেতে আলাদা আলাদাভাবে সব কিছু রান্নাবান্না করতে হয়, যখন একটু হলেও মানে সেটা হয়, সেটা খুব খুশি লাগে মনে। এটাই আর কি, অন্য কিছু না। ওদের গল্প বাদ দাও, আমি একটা কথাই বলবো, তোমরা যারা যারা আমিষ খাও তারা অন্তত নিরামিষ খাও এই একটা মাস, কারণ এই একটা মাসে বলেছে পাপ পুণ্য দুটো জিনিসই, তুমি যদি পাপ করো তাহলে সেটা 10 গুণ বেশি লাগবে, আর যদি পুণ্য করো তাহলে 10 গুণ বেশি পুণ্য হবে। তাহলে তোমরাই বলো তোমরা কি করবে? তোমরা যদি একটা পশু হত্যা করে যদি গ্রহণ করো, সেটা কিন্তু 10,000টা পশু হত্যা তোমাদেরকে পাপ লাগবে। আর তোমরা যদি এক মালা জপ করো তাহলে তোমাদের কিন্তু 10,000 মালা জপের পুণ্য লাভ করবে। তাহলে তোমরাই ভেবে বলো তো তোমরা এখন কি করতে চাও, পাপ না পুণ্য? আমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো আরতিটাই হয়ে গেল, আর এদিকে দেখো আমি গেটটাকে খুলে চলে এসেছি। তোমরা এক্ষুনি ভাববে বাবা আরতি হয়ে গেল এখনো গেট খুলেনি? না গো, আমাদের যেহেতু এই ঘরটা একটু রোডের গায়ে, তাই দুটো করে গেট দেওয়া আছে, একটা পুরো কাঠের আর একটা হচ্ছে ওইরকম গ্রিল। আর ওই কাঠের গেটটাকে আমি সকালবেলায় খুলে দিয়েছিলাম, মানে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম 4:30 নাগাদ, তখন এত অন্ধকার থাকে, কেউ তো আশেপাশে থাকে না, তাই আমি সত্যি কথা ওই গ্রিলটা খুলি না, চাবি দিয়েই রেখে দিই। শুধু আমি গেটটাকেই খুলে দিই, মানে কাঠের গেটটাকে খুলে দিই, গ্রিলটাকে রেখে দিই। আর আমার বড় যেহেতু ঘুমায়, তাই আমার খুব ভয় পায়, আর আমি ভেতরের দিকে যাই, আমি তাই খুলি না, একেবারে আরতির শেষেই আমি খুলে তুলসী মহারানীর কাছে যাই, সূর্যদেবের কাছে যাই। দেখো তখন সূর্যদেব একটু একটু উঠছে, আর এখানে দেখো কত পায়রা পাখি, মানে এত ভালো লাগছিল। মানে তো সব কমপ্লিট করে আমি কিন্তু বসিয়ে দিয়েছি রান্না। রান্না বান্না করার পরে, মানে রান্না এখনো চলছে, অল্প করে করেছি, অল্প করে মানে সব কিছু ঢাকাঢুকি দিয়ে রেখে দিয়ে আমি এখানে সোনাদের জামাগুলো সব ধুয়ে রেখেছিলাম, ওইগুলো সব গুছিয়ে নিলাম, কারণ সবসময় আমার সময় হয়ে ওঠে না, যখনই হয় আমি তখনই ওইটাকে করে নিই, মানে ওই সব কাজগুলো করে নিই। আর এদিকে দেখো আমার ভেন্ডি আলুর সবজি হচ্ছে, আর এখানে আমার অন্ন হচ্ছে। আর এই গ্লাসটাকে আমি কিনেছি, কারণ কাঁচের গ্লাস একটাও বাড়ি থেকে আনিনি, মাঝে মাঝে শরবতের যদি ভিডিও বানাই তাই ওটা আমি নিয়েছি। আর একটা কাপ নিয়েছি। সোনাদের জামা কাপড়গুলোও আমি দেখো মিলে দিয়েছি, আর এখানে একটা দিদিভাইদের সব কিছু মিলে গেছে, কারণ তারা হচ্ছে বাড়িতে ছিল না, এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে আসার পরে অনেক জামা কাপড় হয়েছে, এবার তেনাদের ওখানে আর জায়গা হচ্ছে না, আমাদের এখানে মিলে দিয়ে গেছে। আমি বলেছি ঠিক আছে, তোমার শুকিয়ে যাওয়ার পর আমি ধোবো। আমি একটু দেরি করেই ধুয়েছিলাম, মিলে দিয়ে গেছে, আর কি বলবো, তাই বললাম তোমার শুকিয়ে যাক তারপরে আমি ধোবো, নইলে বলছিল তুলে নিয়ে চলে যাবো, আমি বলছি না 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 রেখে যাও। তারপরে দেখো সোনাদেরকে আমি একটু তরমুজ সেবা করিয়ে দিয়েছিলাম, তারপরে সোনাদের ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। আর আমি ওই মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পর ঝাঁটটা দিয়ে আমি একটু ফোনে কাজ করছিলাম, তারপরে সোনাদেরকে খাইয়ে একেবারে আমি ঘরদোর মুছে আমি একবার বাইরে বেরিয়ে গেছিলাম বাসন মাজতে, জামা কাপড় ধুতে। আমি বাইরের কাজগুলো সত্যি কথা একসাথেই করার চেষ্টা করি, কারণ আমার এখানে যেহেতু কলেজ সিস্টেমটা নেই, বাইরে গিয়ে গিয়ে আমাকে সবটা করতে হয়। তাই আমি বাসন থেকে মঙ্গল আরতি সব কিছু থেকে মানে যাবতীয় আমার বাইরের কাজ আমি একসাথেই সারি, কারণ ঘরদোর মোছার পরে একদম একটা পাউডিও করা যাবে না, নিজের হোক বা অপর লোকের। তাই আমি সব কিছু কাজ একসাথেই করি। দেখো আমার কাচাকুচি হয়ে গেছে, বাসন কুসন ধোয়া যাবতীয় যা যা কাজ ছিল সব কিছু আমি সেরে নিয়েছি। আর ওইদিকে তরমুজের খোলাগুলো আমি সব বাইরে রেখে দিয়েছি, গোমাতা এসে সেবা করবে, সেদিন এসেছিল না তাই বাইরেই রেখে দিয়েছি। এই ভিডিওটা কিন্তু আমি দুপুর অবধি নিয়েছিলাম, মানে দুপুর মানে আমার খাওয়া দাওয়া কিন্তু এখনও সারা হয়নি। লাস্টে একটা কথাই বলবো, তোমরা কিন্তু বেশি বেশি করে সবাই হরিনাম মহামন্ত্র জপ করো। চলো এই ভিডিওটা এই পর্যন্তই, দুপুর অবধি সেদিন ভিডিওটা নিয়েছিলাম আর নিতে পারিনি। টাটা।